ছায়াসারথী বাংলা। মির্চি বাংলা থেকে অনুপ্রাণিত ছায়াসারথী বাংলাতে আপনাদের জন্য আজকে একটা গল্প থাকছে। গল্পের নাম হচ্ছে দেহধারী পিশাচ। দুর্ভাগ্যবশত আমরা লেখকের কোনো সন্ধান পাইনি। শুরু হচ্ছে আজকের গল্প, দেহধারী পিশাচ। আচ্ছা, মানুষ কি নিজে থেকে ভয় পেতে চায়? হ্যাঁ, অবশ্যই। অনেক উদাহরণ রয়েছে পৃথিবীর আনাচে কানাচে। আপনি কি জানেন পৃথিবীতে ভয় পাওয়ার সরঞ্জাম কত ধরনের রয়েছে? জানেন না তো জানতাম। এমন কিছু ভয়ঙ্কর খেলা রয়েছে পৃথিবীতে যা একবার খেলতে শুরু করলে সুস্থ হয়ে বেঁচে ফেরা আসা খুবই কম। এমন অনেক সঙ্গীত আছে যা আপনার মৃত্যু পর্যন্ত ঘটাতে সক্ষম। এমন অনেক ভয়ঙ্কর ভিডিও আছে যা দেখলে ভয়ে মুহূর্তের মধ্যে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তা সত্ত্বেও মানুষের মন বারংবার স্বেচ্ছায় ধরা দেয় এই ভয়ের কবলে। তাহলে শেষমেশ কি দাঁড়ালো? ভয় হলো একটি মনের ভাব, যা আপনি যদি মনকে নিয়ন্ত্রিত করতে পারেন তাহলে কোনো ভয়ে আপনাকে কাবু করতে পারবে না। বুঝলেন ম্যাডাম? কি হলো? এতক্ষণে মন্ত্রমুগ্ধের মতো ডাক্তার সৌরিশ হালদারের কথাগুলো একাগ্রতার সহিত আত্মস্থ করেছিল মনামি। এদের সম্পর্কটা একটু কমপ্লিকেটেড। সৌরিশ সম্পর্কে মনামিয়ার মেশো, কিন্তু বয়সের তেমন ফারাক নেই ওদের মধ্যে। সৌরিশ পেশায় একজন খ্যাতনামা মনোবিজ্ঞানী, সাথে আবার চিকিৎসক। সৌরিশের বিয়ে হয়েছে 1 বছর হলো। বিয়ের সময় বললে ভুল হবে, কি বিয়ের আগে থেকেই ফেসবুকের মাধ্যমে আলাপ হয় মনামি আর সৌরিশের। সম্পর্কটা বন্ধুত্বর মনে হলেও পরস্পরের প্রতি পরস্পরের একটা দুর্বলতা ছিল প্রথম থেকেই। কিন্তু ঘটনাচক্রে ওদের প্রেমের কুড়ি ফোটার আগেই ঝরে যায় চিরতরের জন্য। যদিও ওই সামাজিক বিচ্ছেদ ওদের বন্ধুত্বের মাঝে কোনো দেওয়াল তৈরি করতে পারেনি কোনোদিন। প্রায়শই সময় পেলেই সৌরিশের চেম্বারের কাছে পৌঁছে যায় মনামি। বিভিন্ন মনস্তাত্ত্বিক বিষয়ে আলোচনা, এমনকি তর্কাতর্কি পর্যন্ত হয় ওদের মধ্যে। স্বপ্নের ঘর কাটতেই মনামি বলল, আজ তবে আসি সৌরিশদা, আবার অন্য একদিন আসবো। সৌরিশ বলল, আরে দাঁড়ান, আপনাকে আজ একজনের সঙ্গে পরিচয় করাবো, চলুন আমার সাথে। দুজন মিলে বেরিয়ে গেলেন চেম্বার থেকে। ফিমেল ওয়ার্ডের 102 নম্বর কেবিনে হাত পা শিকল দিয়ে বাঁধা রয়েছে বছর 30-এর মেয়েটি। হসপিটালে অ্যাডমিট হয়েছে গত পরশুর রাতে। মেন রোডের ধারে একটা মৃত কুকুরের মাংস ভক্ষণ করছিল। এলাকার স্থানীয় বাসিন্দাদের বদান্যতায় উদ্ধার করে এখানে আনা হয়েছে। এখন ট্রিটমেন্ট চলছে। সামনে গিয়ে দাঁড়াতেই মেয়েটি এক অদ্ভুত দৃষ্টি পর্যবেক্ষণ করতে থাকে সৌরিশ আর মনামিকে। কি গভীর সেই দৃষ্টি, যেন ভিতর থেকে সব কিছুকে টেনে হিঁচড়ে বার করে আনছে। মনামি বেশিক্ষণ এই মেয়েটির দিকে তাকাতে না পেরে মুখ নামিয়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। এটাই মনামির দোষ। কোনো কিছুতে এতটা বেশি ভয় পেয়ে যায় ও যে হৃদস্পন্দন বাড়তে থাকছে দ্রুত গতিতে। হাত পা কাঁপতে থাকে ওর, সাথে দু চোখে অন্ধকারে নেমে আসে। এবারও তাই হলো। ফ্লোরের উপর লুটিয়ে পড়ল মনামি। জ্ঞান যখন ফিরল তখন ও বাড়িতে নিজের বেডরুমে। যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে। বেজে উঠল মোবাইলটা। হ্যালো। হ্যালো। কি ম্যাডাম, জ্ঞান ফিরেছে আপনার? চিন্তা করবেন না, আমি একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েই পাঠিয়েছি আপনাকে। খুবই জোরালো একটা ঘুম হবে আজ, কাল একদম ফুরফুরে। ওহো, একটা কথা, আপনার ব্যাগে ভুল করে আমার রিসার্চ ওয়ার্কের প্রয়োজনে একটি সিডি চলে গেছে। কিন্তু আপনাকে হাত জোর করে অনুরোধ করছি ওটা প্লিজ দেখবেন না। খুবই ডিস্টার্বিং কন্টেন্ট রয়েছে ওটাতে। কাল আমি আপনার অফিসে ওটা নিয়ে যাব। ওকে, বাই, গুড নাইট। জ্ঞান ফিরলেও কোনো এক অজানা নেশায় আক্রান্ত মনামি সারা শরীর বিছানা থেকে উঠে সোজা চলে যায় ডাইনিং রুমের। অফিসের ব্যাগ হাতড়ে বের করে সিটি।
কম্পিউটারের সামনে বসে পড়ে একটা অস্পষ্ট দৃষ্টি নিয়ে। সিটি অন করতেই মনামি দেখতে পায় একটি মেয়ে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে। যে ঘরটিতে মেয়েটিকে বাঁধা হয়েছে সেটি চতুর্দিক থেকে বন্ধ। সিলিং থেকে একটি ক্ষুদ্র বাল্ব জ্বলছে। হঠাৎ করে মেয়েটির শরীরের বর্ণ দ্রুত পরিবর্তিত হতে শুরু করে। ক্রমশ গাঢ় নীল হয়ে যাচ্ছে সারা শরীর। মুখ বেঁকে যেতে শুরু হয়েছে। শরীরের হাড়গুড়ি একটা একটা করে ভেঙে যাচ্ছে শব্দ করে। মেয়েটির ঘাড়ের দুপাশ দিয়ে কালো হাত জড়িয়ে ধরেছে ওকে। যন্ত্রণায় পাগলের মতো ছটফট করছে। আপ্রাণ চেষ্টা করছে বাঁচার, কিন্তু এই জাতাকল থেকে মুক্তি নেই ওর। ভয়ার্ত আর্তনাদ করে চেয়ার থেকে মাটিতে লুটিয়ে পড়ে মনামি। ঘন্টা খানেক পর ঘরের দরজা খুলে প্রবেশ করলেন একজন বহিরাগত। অন্ধকারে কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে না। এগিয়ে আসতে আসতে বহিরাগত বললেন, মনামি, আমি ঠিক সময়ে এসেছি তাই না? তুমি কি বেঁচে আছো? অট্টহাস্য করে ওঠে বহিরাগত। জানলা দিয়ে প্রবেশ করা আলোয় বেগেসে ওঠে একটা বিভৎস অবয়ব, যা কল্পনার অতীত। কিন্তু আশ্চর্য, কণ্ঠস্বর অবিকল সৌরিশের মতো। এবার যে তোমার দেহটা আমার চাই মনামি। কোথায় তুমি? এত লুকোচুরি খেলতে নেই শোনা। এসো, এবার ধরা দাও আমার কাছে। দরজার কোণে বসে মাথা নিচু করে অনবরত দুলে চলেছে মনামি। পিশাচটি এগিয়ে গেল দুই সন্তর্পণে মনামির দিকে। আক্রমণ করার জন্য বিষাক্ত নখরযুক্ত লোমশ হাতটা বাড়িয়ে দিতেই হাতের আয়নাকে উঁচিয়ে ধরল মনামি। নিজের প্রতিবিম্ব দেখা মাত্রই চিৎকার করে উঠল পিশাচটা। সঙ্গে সঙ্গে পিছনে লুকিয়ে রাখা ছুরিটা সোজা ওর মাথার উপর সজোরে বসিয়ে দিল মনামি। প্রচণ্ড আর্তনাদ করে পিশাচটা পড়ে যায় মাটিতে। উঠে পড়ে মনামি। চক্ষুদুরি তার রক্তবর্ণ, মুখে একটা অচেনা পৈশাচিক হাসি। পড়ে থাকা মৃতদেহটাকে উদ্দেশ্য করে মনামি বলে, আহারে, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল প্রিয়। আমি অনেক আগেই বুঝতে পেরেছি তুমি ঠিক আসবে আমার দেহের খোঁজে। তাই একটা মিথ্যা অভিনয় চালিয়ে গেছি এতক্ষণ ধরে। শেষ হাসিটা তাহলে আমি হাসলাম। সরিষদা, কি বলো? তুমি যে পিশাচের সাহায্য নিয়ে আমাকে মারতে চেয়েছিলে সে তো নিতান্তই শিশু। এসে ঢের বেশি শক্তিশালী শয়তানকে যে আমি নিজের মধ্যে ধারণ করেছি। তুমি হয়তো জানো না, ডেমোলজি নিয়ে দীর্ঘ গবেষণা আমার 10 বছর আগে হিমাচলের কালো পাহাড়ের শয়তানের সাধনায় 30 জনের যে দল গিয়েছিল, অদ্ভুতভাবেই তারা সবাই উদা হয়ে যায়। দীর্ঘ 2 বছর পর ফিরে আসে সেই দলের একজন সদস্য। এই আমি, মনামি সিংহ রায়, এক দেহধারী পিশাচ। আপনারা এতক্ষণ শুনলেন দেহধারী পিশাচ। পরবর্তী বৃহস্পতিবারে আপনাদের জন্য থাকছে থার্সডে থ্রিল। আর চোখ রাখুন ছায়া সারথী বাংলা।